আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে খেলাধুলার বাইরে ছিলাম। নতুন করে আবার খেলাধুলা স্টার্ট করছি, কারণ বছর তিনেক ধরে খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম না। ইদানিং ডিউস বল, ট্যাপ টেনিস দুই ধরনের খেলাধুলার সাথে সংযুক্ত। আজকে আসলাম একটু প্র্যাকটিস করার জন্য, কারণ আমাদের এইখানে একটি খেলার আয়োজন করা হয়েছে, বিবাহিত আর অবিবাহিত। কারণ এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। সবখানে এই ধরনের খেলার আয়োজন করা হয়। যারা হয়তো গ্রামে থাকে তারা হয়তো এর সাথে সংযুক্ত। আমরা এলাকায় অনেক খেলাধুলা করছি, ফুটবল, ক্রিকেট, মাঝে মধ্যে ছোট বড় খেলাইতাম। আবার বিবাহিত, অবিবাহিত, এইগুলো একটা ঐতিহ্য। আর গ্রামের সবাই আমরা একটা পরিবার মনে করি, সবাই খেলাধুলার সাথে সংযুক্ত থাকি। আমরা খুব আনন্দ করি। এই ধরনের খেলাধুলা অনেক আনন্দ দেয়, কারণ এলাকার সমস্ত ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, চাচা ভাতিজা সবাই মিলে একত্রে খেলাধুলা করি। খুব ভালো লাগে, কারণ এটা বিবাহিত অবিবাহিত খেলা, এটা একটা এলাকার ঐতিহ্য। এটা প্রত্যেকটা গ্রামেই আছে। আবার মাঝে মধ্যে ছোট বড় সব ধরনের খেলা খেলানো হয়। বেশিরভাগ ফুটবল এবং ক্রিকেট, এই দুটোই খেলাটা একটু বেশি হয়। তাই আমাদের এখানে এই শনিবার, আগামীকাল শনিবার আমাদের বিবাহিত অবিবাহিত একটা খেলা আয়োজন করা হয়। কারণ এখানে ডিউসের খেলার আয়োজন করা হয়েছে, তাই আমরা ব্যাট হেলমেট পরে প্র্যাকটিস করতেছি। বেশিরভাগ ট্যাপ টেনিসেই খেলা পরে বেশি, কারণ প্রায় বছর তিনেক ধরে খেলাধুলা প্রায় ছেড়ে দিয়েছিলাম। এখন আবার নতুন করে একটু খেলাধুলার প্র্যাকটিস করতেছি। কারণ আগে অনেক খেলাধুলা করতাম, ইদানিং খেলাধুলা বেশি করা হয় না। মাঝে মধ্যে একটু খেলি, কারণ এখন আর আগের মতো ইন্টারেস্ট লাগে না খেলায়। প্রত্যেকটা মানুষের একটা বয়সের ছাপ থাকে, এটাও খেলাধুলার মাঝে একই। এখন আবার নতুন উদ্যমে খেলাধুলা শুরু করছে। ডিউস, ট্যাপ টেনিস দুটোই খেলাধুলা করে। আর বিশেষ করে ধন্যবাদ ক্যামেরাম্যান দেলোয়ার ভাইকে, সে আমার এই ভিডিওটা করার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ রুবেল ভাইকে, সে খেলাটার আয়োজন করছে। ভালোই লাগতেছে, কারণ যারা খেলাধুলা করে তারাই হয়তো বুঝে এর ফিলটা, যে খেলাধুলা যে কতটা আনন্দ দেয়। এখানে সত্তার ভাই আছে, রুবেল ভাই আছে, তারা বল করতেছে, আমি প্র্যাকটিস করতেছি। আর ক্যামেরাম্যান আমাদের দেলোয়ার ভাই। কারণ আমাদের শনিবার আমাদের এই মাঠে বিবাহিত অবিবাহিত খেলার আয়োজন করা হয়েছে, কারণ এটাই হয়তো শেষ খেলা। কারণ রোজা চলে আসতেছে, রোজার ভিতরে খেলাধুলা হবে না, তাই ম্যাচটি শনিবার দিন আয়োজন করা হয়। হয়তো ঈদের পরে আবার খেলাধুলার আয়োজন করা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর রমজান আসতেছে, আপনারা সবাই, আমরা একটি নিয়ত করি যে আমরা সব কটি রোজা রাখবো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটাই আমাদের প্রত্যাশা। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, আমরা যেন 30টা রোজা রাখতে পারি। আল্লাহ হাফেজ।